বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইদানিং কোনো উপদেষ্টা এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতারা কিছুটা ভিন্ন সুরে কথা বলছেন। তবে এতে করে জনগণের মনে প্রশ্ন দেখা দিবে মন্তব্য করে তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে না পারলে চরমপন্থা বাড়বে। আর বাংলাদেশে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না, এ ব্যাপারে সব দলের ঐক্য চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু আমরা এখন আমাদের গণতন্ত্রে যে ফিরে যাওয়া সেই পথ সম্পর্কে আমরা খুব পরিষ্কার দিশা ফিরে পাচ্ছি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য খুব প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ডিকেন্ডস এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না। রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ হলে অরাজনৈতিক শক্তি সুযোগ নেবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না, এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটাই আসে না। বক্তব্য রাখেন আরো কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। আমরা যদি ধরেই নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের উদ্বেগ জানান, পাশাপাশি ধর্মীয় উগ্রবাদ নিয়েও কথা বলেন। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। মনিরুল ইসলাম, অন্তর্বর্তীকালীন এটি নিউজ, সরকারের নিরপেক্ষ ঢাকা এবং সরকারের কার্যক্রমের প্রতি